ব্যাক টু মলিনা ব্লগস। আমার পেজটা যদি ফলো না করে থাকো তাহলে ফলো করে দিও, আর পেজটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো 3টে আলু নিয়েছি, 2টো ডিম নিয়েছি। এখন আমি একটা আলু আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো। দেখো আলুটাকে গ্রেট করে নেবো। ভালো করে গ্রেট করে নিতে হবে। দেখো হয়ে গেছে। এবার এটাকে ধুয়ে নেবো ভালো করে। এবার গ্রেট করা আলুটা ভালো করে ধুয়ে নেবো। বা ধুয়ে নেবো। ডিম দুটো দিয়ে দেবো এখন। হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো। লঙ্কাটা কুচিয়ে নেব, কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু বেসন দিয়ে দেবো। বেসন যদি না থাকে তোমরা আটা ময়দা দিতে পারো। দিয়ে দেবো, ধনেগুলো দিয়ে দেবো। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। না তোমরা আবার ক্যামেরায় আসবে না বলেছো। সুপ্রিয়া দিদি মা করতে আছে, ওর মা বকবে আজ তোমার ঠিক আছে। দেখো 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিটের জন্য রেখে দিলাম, ঠান্ডা হোক। এই পাশে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি। এগুলো পরে কথা বলো। দেখো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে আদা লঙ্কা রসুন বাটাটা দিয়ে দেবো।
এটা অল্প ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। ধোকার আকারে বড় বড় করে পিস করে কেটে নেব। আপনারা ছোট ছোট বা চৌকো শেপেও কেটে নিতে পারেন। এরকম পিস পিস করে কেটে নিয়েছি, জলটা ফুটে গেছে, আস্তে আস্তে করে দিয়ে দেবো। ডিম আলু দিয়ে অনেক রেসিপি তোমরা খেয়েছো, এবার এটা ট্রাই করে দেখো বাড়িতে। মাংসর থেকেও এটা খেতে টেস্টি খুব। আমি তো ট্রাই করে দেখলাম, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর আমার পেজটাকে ফলো করো প্লিজ। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দেখো রেডি হয়ে গেছে। তোমরা এর উপরে ধনেপাতাও দিয়ে দিতে পারো। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। ডিম আলুর নতুন ইউনিক রেসিপি।